একটি ইউটিউব চ্যানেলকে আপনার অডিয়েন্সদের কাছে প্রফেশনালি উপস্থাপন করার জন্য কি কি করা প্রয়োজন? ভিডিওর আউটসাইড বা বাহিরের অংশ বিবেচনা করলে প্রয়োজন একটি অ্যাট্রাকটিভ থাম্বনেইল এবং ভিডিও অনুসারে ভালো একটি টাইটেল। তাহলে ভিডিওর ইনসাইড বা ভিতরের অংশে কি কি করা প্রয়োজন? ইনসাইড বা ভিতরের অংশ বিবেচনা করলে প্রয়োজন ভালো ভিডিও কোয়ালিটি মেনটেন করা, ক্লিয়ার সাউন্ড দেওয়া এবং সবশেষে একটি প্রফেশনাল ইন্ট্রো প্রেজেন্ট করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আমাদের দৈনন্দিন ব্যবহৃত কাইনমাস্টার অ্যাপের সাহায্যে কীভাবে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে হয়। গাইস, এই ইন্ট্রোটি তৈরি করার জন্য দুইটি ভিডিও ক্লিপের প্রয়োজন হবে এবং ভিডিও ক্লিপগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। কিন্তু গাইস, ভিডিও ক্লিপগুলো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করতে হবে, দেন এটাকে আনলক করে ডাউনলোড করতে হবে। আর গাইস, এই 6 সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করার জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। কারণ এই ভিডিওর যে কোনো 6টি অংশে ইংরেজি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলিয়ে একটি একটি করে আমি 6 ডিজিটের পাসওয়ার্ডটি দেব। তাই পাসওয়ার্ডটি কালেক্ট করে ভিডিও ক্লিপগুলো ডাউনলোড করার জন্য কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওতে ভালোভাবে ফলো রাখতে হবে যাতে পাসওয়ার্ডটি মিস না হয়। গাইস, মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি এনজয় করতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আশা করি একটু হলে ওই চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন। গাইস, এই ভিডিওটিকে আমি দুইটি অংশে ভাগ করেছি। প্রথম অংশে দেখাবো ভিডিও ক্লিপগুলো কিভাবে আনলক করে ডাউনলোড করবেন এবং দ্বিতীয় অংশে দেখাবো ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে কাইনমাস্টার অ্যাপের সাহায্যে কিভাবে ইন্ট্রোটি তৈরি করতে হয়। গাইস, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে নেমে আসলে দেখতে পারবেন এখানে একটি লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন। তো গাইস, এখানে দেখতে পারতেছেন নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে। তো এটার ঠিক নিচে দেখতে পারতেছেন আর একটি লেখা আছে আপনার উত্তর। তো আপনাদেরকে এই আপনার উত্তরে ক্লিক করতে হবে। গাইস, আপনার উত্তরে ক্লিক করার পর এখানে ভিডিও থেকে কালেক্ট করা 6 ডিজিটের পাসওয়ার্ডটি আপনাদের বসাতে হবে। বসানোর পর এখানে জমা দিন অপশনে ক্লিক করতে হবে। জমা দিন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর গাইস, এখান থেকে আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই 2 নম্বর জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করলাম। জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। গাইস, ওকে অপশনে ক্লিক করার পর দুইটি ভিডিও ক্লিপ এখানে ওপেন হবে। তো এটা ডাউনলোড করার জন্য গাইস এখানে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। 3 ডট অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন কয়েকটি অপশন শো হবে। তো এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। গাইস, ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভিডিও ক্লিপটি ডাউনলোড হয়ে যাওয়ার একটি নোটিফিকেশন আসবে। তো এখানে দেখতে পারতেছেন ডাউনলোডেড 1 ফাইল, মানে আমাদের ভিডিও ক্লিপটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক কিভাবে 3 ডট অপশনে ক্লিক করে এই সেকেন্ড ভিডিও ক্লিপটিও ডাউনলোড করে নেবেন। গাইস, ইন্ট্রোটি তৈরি করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করতে হবে। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিও সিলেক্ট করে উপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে ইমেজেস অপশনে ক্লিক করে সলিড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করতে হবে। তারপর গাইস, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 10 সেকেন্ডের মতো বড় করে নেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশন থেকে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনার যে ফোল্ডারে ভিডিও ক্লিপগুলো আছে সেই ফোল্ডারে প্রবেশ করতে হবে। তারপর এখান থেকে প্রথম ভিডিও ক্লিপটি ইম্পোর্ট করতে হবে। ভিডিও ক্লিপটি ইম্পোর্ট করার পর এখানে স্ক্রিন অপশনে যেতে হবে। স্ক্রিন অপশনে যাওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। তারপর উপরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দিতে হবে।
তারপর গাইস ভিডিওর ঠিক 2 সেকেন্ডে এসে লেয়ার অপশনে যেতে হবে। লেয়ার অপশনে গিয়ে এখানে টেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের নামটি লিখতে হবে। নামটি লেখার পর এখানে ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর টেক্সটটিকে আপনাদের প্রয়োজন অনুসারে বড় করে নেবেন। গাইস টেক্সটে যে নর্মাল ফন্টটি দেওয়া আছে এটি আমি চেঞ্জ করব। এজন্য উপরে এখানে ডাবল এ অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কাইনমাস্টারের ফন্টগুলো শো করবে। তো আমি এখান থেকে এই নোটসের ফুল ফন্টটি সিলেক্ট করলাম। যদি আপনাদের এই ফন্টগুলো ভালো না লাগে থাকে তাহলে এখানে এসেট স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে আপনাদের ইন্ট্রোতে ব্যবহার করতে পারেন। গাইস আপনার ইউটিউব চ্যানেলের নামটি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নামের মতো বড় হয়ে থাকে তাহলে আমি সাজেস্ট করব ইন্ট্রোতে 2 লাইনে লিখুন আপনার ইউটিউব চ্যানেলের নামটি, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নামটি যদি ছোট হয়ে থাকে তাহলে তো কোনো কিছু করতে হবে না, 1 লাইনেই লিখে দিন। তারপর গাইস এখান থেকে আমাদেরকে এই টেক্সটের লেয়ারগুলোকে ভিডিওর লেয়ারের সমান করে দিতে হবে। তারপর পুনরায় লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে আমাদের সেকেন্ড ভিডিও ক্লিপটি এখানে ইম্পোর্ট করতে হবে। তারপর গাইস প্রথম ভিডিও ক্লিপের মতো এই সেকেন্ড ভিডিও ক্লিপটিকে আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। তারপর গাইস এখান থেকে আমাদের ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তারপর আমাদের প্রথম ভিডিও ক্লিপটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিতে হবে। তারপর গাইস এই ইন্ট্রোতে আপনারা যে লাল গ্লোটি দেখতে পারতেছেন এটার পরিমাণ যদি বৃদ্ধি করতে চান তাহলে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর এখানে ইমেজেস অপশনে ক্লিক করে এই রেড ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে কালার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে একদম গাঢ় লাল যে কালারটি আছে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর গাইস এখানে এই স্ক্রিন অপশনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। তারপর গাইস এখান থেকে ব্লেন্ডিং অপশনে আসতে হবে। ব্লেন্ডিং অপশনে এসে এখানে সফট লাইট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর গাইস এই কালারের লেয়ারটিকে ভিডিও লেয়ারের সমান করে দিতে হবে। দ্যাটস ইট, আমাদের ইন্ট্রোটি তৈরি হয়ে গেল। এখন এটাকে আমাদের মেমোরিতে বা গ্যালারিতে সেভ করে রাখার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলে এই ইন্ট্রোটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। তো গাইস এখন যদি আমি আপনাদেরকে একবার প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন ইন্ট্রোটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।